রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি আস্তে আস্তে করে জল নামলেও নেপাল ও বিহারের জল আবার প্রবেশ করছে বাংলায়। ফলে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে রাজ্য। সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি বিষয় নিয়ে তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরের ম্যারাথন বৈঠক করলেন রাজ্যের সেচ ও ইরিগেশন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পাঁশকুড়া পৌরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। বৈঠক শেষে মানস রঞ্জন ভূঁইয়া জানিয়েছেন, সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো সেচ দপ্তর, ইরিগেশন দপ্তর, জেলাশাসক, এসডিও থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা মিলে ত্রাণ বিলি থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবা প্রদানের কাজ করে চলেছে। সকলে ত্রাণ পাচ্ছেন কিনা সেই খবরও সবসময় নিচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন দিন রাত্রি আমাদের ইরিগেশনের টিম, ক্ষুদ্র সেচের টিম, ত্রাণের টিম, led by the district magistrates, ADMs, SDO, BDO, SP, additional SP, SDPO, CI, OC এবং আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা জনপ্রতিনিধি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিদিনই আমাদেরকে প্রতি জায়গায় খোঁজখবর নিতে হচ্ছে। জলটা একটু একটু নামছে, কিন্তু আবার ভয়ঙ্কর ডেঞ্জারাস সিচুয়েশান উত্তরবঙ্গে হতে চলেছে। কারণ নেপালের 6 লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে গন্ধেশ্বরী আর গন্ধক আর কোসি নদী। বিহারে ঢুকে গেছে, চলছে ভাঙাভাঙি। এবার ঢুকবে আমার ভূতনি চরে, মানিকচক 1-2, রতুয়া 1-2, কালিয়াচক 1-2 আর মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, লালগোলা, ভগবানগোলা অ্যান্ড এন্টায়ার গামাট, অ্যান্ড ইট উইল হিট ফরাক্কা ব্যারেজ। আমাদের মুখ্যমন্ত্রী কালকেই উত্তরবঙ্গে দাঁড়িয়ে বলেছেন আমাদের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখে কেন্দ্রীয় সরকার ফেলে দিয়েছে। একদিকে ডিভিসির 5 লাখ কিউসেক অবিশ্রান্ত বর্ষণ, আরেকদিকে চলছে নেপালের পরিস্থিতি, আরেকদিকে উত্তরবঙ্গের 76টা নদী ভুটান থেকে আসছে, 76 rivers, and they are flowing through entire North Bengal, damaging আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, শিলিগুড়ি চলছে। ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে, ইন্দো নেপাল রিভার কমিশন আছে, বাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্দো ভুটান রিভার কমিশন করেনি এখনো অবধি। ফলে আমাদের বক্তব্য বলার জায়গা কম। প্যারালালি ব্রহ্মপুত্র বোর্ড যেটা ভারত সরকার তৈরি করেছে, সেখানেও আমাদের মুখ্যমন্ত্রীর জায়গা দেয়নি, আমাদের ইরিগেশন সেক্রেটারির জায়গা দেয়নি, আমাদের চিফ ইঞ্জিনিয়ারের জায়গা দেয় না। একটা টেকনিক্যাল এক্সপার্টাইজ কমিটিতে রেখে দিয়েছে। এন্টায়ার টাকাটা আসাম নিচ্ছে, সিকিম নিচ্ছে, 7 সিস্টার স্টেট নিচ্ছে, বেঙ্গল ইজ জিরো। মুখ্যমন্ত্রী সঠিকভাবেই বলেছেন কত বঞ্চনা করবে কেন্দ্র আমাদের বেঙ্গলকে। ফ্লাড ম্যানেজমেন্টের টাকা নেই, FMP ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্ট, একটি পয়সা নেই আজকে 10 বছর। ঘাটাল মাস্টার প্ল্যান ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্ট, একটি পয়সা দিল না। আমরা কাজ শুরু করেছি, 341 কোটি টাকা রাজ্য সরকার খরচা করেছেন, মুখ্যমন্ত্রী দিয়েছেন। আবার আমরা কমপ্লিট ঘাটাল মাস্টার প্ল্যান করব, মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, ঘোষণা করেছেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জিও বলেছেন করব। দেব এটা নিয়ে লড়ছে, আমরা তার পাশে থেকে আমাদের দপ্তর থেকে একটা কনভার্জেন্ট স্কিম তৈরি করে এগোচ্ছি, করব। তারই মধ্যে এই বিপর্যয়, ভাবা যায় না কি হয়েছে। পাঁশকুড়া আপনারা দেখেছেন মানুষের কি কষ্ট। আমরা আমাদের ইঞ্জিনিয়াররা আপ্রাণ দিন রাত, ডিএম, এডিএম, এসডিও, বিডিওরা, ওসি, এসপি সবাই রাত্রি 2টা, 2:30, 3টায় বাঁধে দাঁড়িয়ে আছেন। এরা আমাদের ইঞ্জিনিয়াররা জীবন দিয়ে কাজ করছেন, আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভরা কাজ করছেন। আমরা সবটাই, আমি 3 ঘন্টা আমি ঘাটালে রিভিউ করলাম, আজকে এলাম। আমি জানি ডিএম সাহেব আছেন অ্যাজ আওয়ার গার্জেন, হি ইজ ডুইং হিজ বেস্ট ওয়ার্ক টু প্রোটেক্ট দি ফ্লাড এফেক্টেড পিপল অ্যান্ড টু ডিস্ট্রিবিউট দ্য রিলিফ প্রপারলি। আমরা এনর্মাস রিলিফ দিচ্ছি, কেউ বাদ যাবে না। কেউ যদি ভাবেন এ অমুক দল করে, সে তুমুক দল করে, এ পাবে না, সে পাবে না, হবে না, হবে না। আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায়,
একটি লোকও যেন ত্রাণে বঞ্চিত না হয়, এবং সেই কাজটাই ডিএম সাহেব তার টোটাল প্রশাসনিক তার শাখা প্রশাখা দিয়ে সবাইয়ের সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে গেছেন। আমি আর জানতে এসেছিলাম কি কি রিকোয়ারমেন্ট আর লাগবে, ত্রিপল কি আর লাগবে, বেবি ফুড কি লাগবে, শুকনো খাবার কি লাগবে, চাল কি লাগবে, আলু কি লাগবে। কেন? মুখ্যমন্ত্রী বলেছেন কেউ যেন ক্ষুধার্ত না থাকে, কেউ যেন বঞ্চিত না হয়। আমরা রিভিউ করলাম, ভালোই কাজ হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, সব এগ্রিকালচারের যত ক্ষতি হবে বা হয়েছে, আমার সরকার কৃষকদের পাশে দাঁড়াবেন। ভারতবর্ষে 28টা রাজ্য আছে, 7টা কেন্দ্রশাসিত অঞ্চল, কোনো রাজ্যে ক্রপ ইন্স্যুরেন্সের টাকা রাজ্য সরকার দেয় না, দিচ্ছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। ইট ইজ দ্য অনলি স্টেট ক্রপ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটাও কৃষককে দিতে হবে না, রাজ্য সরকার দেবে। তার জন্য ক্যাম্প করে করে আমরা ফর্ম ফিল আপ করাচ্ছি, এবং প্রতিটি কৃষক দলমত নির্বিশেষে আমার মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি এত বড় তিনি তা করছেন। অ্যাট দি সেম টাইম রিলিফ ওয়ার্ক, তিনি বলেছেন যতদিন না জল নেমে পরিষ্কার হবে রিলিফ ওয়ার্ক চলবে। সাইমালটেনিয়াসলি আমাকে উনি সতর্ক করে দিয়েছেন যে ডক্টর ভূঁইয়া, যেখানে যেখানে ভেঙেছে এখন মেরামতটা করে জলটা আটকাও, তারপর পরিকল্পনা করে পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করে আটকাবো আমরা। এটাই আমাদের নির্দেশ। আমি খুবই কৃতজ্ঞ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে যে তারা মুখ্যমন্ত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করছেন, জনপ্রতিনিধিরাও করছেন, অফিসাররা করছেন, রাইট আপ টু দি বটম লেভেল। All line department have come to a single dais for this convergent implementing work. এটা আমাদের একটা গর্বের বিষয়, এবং এটা সম্ভব হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর এই চেতনাকে, দর্শনকে কাজে লাগানোর জন্য। মিডিয়ার কাছেও আমরা আবেদন করছি, কোনো জায়গায় যদি দেখেন কোনো আমাদের করতে হবে কিছু, হয়তো আমাদের চোখের বাইরে থেকে গেছে, বলবেন। আমরা we are at open mind and heart to take their suggestions and we'll do the job. Bureau Report, খবর BCBS।